কি করতে গেছিলে ঘূর্ণিতে? কোনো কাজে গেছিলে? কোথায় ছিলে তোমরা? কোনো হোটেলে ছিলে? হোটেলের নাম মনে আছে গুগলি? মানে আমি হোটেল। হ্যাঁ হোটেল। কেন কিছু মনে পড়ছে না তোমার? না, মনে পড়বে না। গুগলির হোটেলের নাম মনে থাকার কথাও না। তুমি এতটা কনফিডেন্টলি কিভাবে বলছো শুভ যে ওর হোটেলের নাম মনে থাকার কথা না? কারণ আমরা ঘুটনিতে কোনো হোটেলে উঠিনি, আমরা আমাদের এক পরিচিতির বাড়িতে উঠেছিলাম। হ্যাঁ, সহদেব কাকার বাড়িতে। আসলে আগে ওনার বাড়িতেই আমরা ভাড়া থাকতাম। খুব ভালো মানুষ উনি। আর কোনো সন্দেহ আছে? অসীমাদি, আপনি একটা কাজ করুন, ঘূর্ণে। হ্যাঁ ম্যাডাম, কি বলছেন বলুন। থাক অসীমাদি, আমি করে নেব। না না ম্যাডাম, বলুন না, কোনো অসুবিধা নেই। অসুবিধা আমার আছে অসীমাদি। অসুবিধা এটাই যে আমি আপনাকে আগের মতো আর ভরসা করতে পারছি না। তাই গুগলির ব্যাপারে যা জানার আমি নিজেই যাচাই করে নেব। গুগলি, তুমি বললে না তো যে ঘূর্ণিতে তোমরা কেন গেছিলে, কি করতে গেছিলে বলো? আসলে কি বলতো অলোকা, প্রতি বছরই না ঘূর্ণিতে এই সময় হাটের মাঠে বড় করে অনুষ্ঠান হয়। পুতুল নাচ, যাত্রাপালা, পালা গান, আরো কত কি। আমার কি দায়িত্ব থাকে জানো? পুতুল নাচ দেখানো। বাহ, এই বছর আমি নিজে যেতে পারিনি বলে গুগলিকে পাঠিয়েছিলাম আর কি। পুতুল নাচ? তা গুগলি তুমি কোথায় ছিলে, কার বাড়িতে ছিলে? সহদেব কাকা। পুরো নাম? সহদেব সাহা। জায়গার নাম? বিলের চরের মাঠের কাছে। বিলের চরের মাঠ। অলোকা কি করতে চাইছে? কাকে ফোন করছে? হ্যালো, ঘূর্ণি পুলিশ স্টেশন। আমি কলকাতা থেকে অলোকানন্দা মিত্র বলছি। একটা ইনভেস্টিগেশনের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই আপনাদের থেকে। আপনাদের ওখানে বিলের চরের মাঠের কাছে সহদেব সাহা বলে একজন ভদ্রলোক আছে। আপনি ওনাকে একবার থানায় নিয়ে আসুন, আমার ওনার সাথে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আর ওনাকে নিয়ে আসার আগে ওনার ফোনটা ইমিডিয়েটলি সিজ করবেন, উনি যাতে কারোর সাথে ফোনে কথা বলতে না পারে। মেক ইট ফাস্ট। হিসেব তো আমি মেলাবই দিদি ভাই, সব হিসেব মেলাবো। ঘূর্ণির অনুষ্ঠান, বিলের চরের মাঠ, পুতুল নাচ, সহদেব কাকা, সহদেব কাকার বাড়ি, এই সব হিসেব আমি মেলাবো, পুরো অঙ্ক মেলাবো। আর তারপর যদি কোনো অঙ্কে গন্ডগোল হয় না, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। অসীমাদি। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন মনে হয়। আমি আপনাকে ভুল বুঝছি না অসীমাদি। আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি যান, খুব সাবধানে যাবেন, রাস্তা ভুলে যাবেন না কিন্তু। আপনি তো আজকাল খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাচ্ছেন, রাস্তা ভুলে গেলে কিন্তু সমস্যা। যান, সাবধানে যান। ঠিক করলে না তোমরা, এটা একদম ঠিক করলে না। আমি কাউকে ছাড়বো না, আমি এর শেষ দেখে ছাড়বো।
খেয়ে নেবে চলো সবাই। সরো দিদি, খাওয়ার ব্যবস্থা করো, অনেক বেলা হয়ে গেছে। আমি খাবো না মিতুল, আমার খুব একটা খিদে নেই, তোমরা খেয়ে নাও। আমি বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না, অলকাকে আমি ঠিক খাইয়ে দিয়ে আসবো। না খেলে লড়াই করার শক্তি কোথা থেকে পাবো? এই লড়াইয়ে আমাদের জিততে হবে তো। এই লড়াইয়েও আমরা জিতবো, অলকার মনও জিতবো। এটা মিতুল তোমায় কথা দিল। না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দিদিভাই আমাকে আমার ডিপার্টমেন্টের লোকেদের সামনে উল্টো চাল দিল। সারা জীবন আমি ন্যায়ের পথে থেকেছি, আর আজকে আমার পরিবারের লোকেদের অন্যায়ের জন্য আমাকে মাথা ঝোঁকাতে হবে? কখনো না। আমার বাবা কোনোদিনও মাথা ঝোঁকায়নি, আর আমিও কোনোদিনও কারোর সামনে মাথা ঝোঁকাবো না। একটা প্রমাণ নষ্ট করেছে তো কি হয়েছে? এরকম হাজারটা প্রমাণ আছে, কটা নষ্ট করবে? এক এক করে আমি সব কটা প্রমাণ খুঁজে বের করবো, তারপর দেখি কি করে। অলকা, ও মা, তুমি এখানে একা কি করছো? নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চলো। কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলে যে? নিচে খেতে যাবে না? আরে তোমার জন্য আমি খাবার বেড়ে ওপরেই নিয়ে আসতাম, তারপর বাড়ির প্রত্যেকে রীতিমতো এক প্রকার হুমকি করলো আমাকে। বললো নিচে নিয়ে এসে অলকা যদি আমাদের সঙ্গে না খায় তাহলে নাকি তারা কেউ মুখে একটা দানাও তুলবে না। এবার তুমিই বলো অলকা, বাড়ির প্রত্যেকে তোমার জন্য না খেয়ে হরতাল করবে, তোমার কি সেটা ভালো লাগবে? এসো। এটা এদের আরেকটা নতুন চাল নয় তো? আমাকে কেস থেকে ডাইভার্ট করার জন্য এরা আবার নতুন কোনো প্ল্যান করছে না তো? আমি জানি তুমি কি ভাবছো, এত ভেবো না। আমাদের প্রত্যেকের উপর দিয়েই অনেক বড় ঝড় গেছে, সবাই ক্লান্ত। চলো নিচে গিয়ে খেয়ে নেবে, খেয়ে দিয়ে একটু রেস্ট করো, তারপরে এই সমস্ত ভেবো না হয়। হ্যাঁ, এসো এসো। কি করে এতটা সহজ হচ্ছে তোমরা? এত তাড়াতাড়ি নিজেদেরকে কিভাবে বদলে ফেলতে পারো তোমরা? তুমি নিজেও খুব ভালো মতো করে জানো দিদিভাই, যে যা যা গল্প তুমি আমাকে বলেছো সেই প্রত্যেকটা মিথ্যে। সবটা প্রমাণ করতে পারবে তো? গুগলিকে কতদিন আড়াল করবে তুমি? কতদিন? না, আমি কিছুতেই যাব না বুড়ো ছেলে। গুগলি, তুই কেন বুঝতে পারছিস না? তুই যদি না যাস তাহলে সন্দেহ বাড়বে। সন্দেহের আর কিছু বাকি নেই বুড়ো ছেলে। রণকাকুর গাড়িতে বম ব্লাস্টের জন্য ভালো কাকি আমাকে অ্যারেস্ট করেই ছাড়বে, আমাকে ঠিক ধরে ফেলবে। যেখানেই আমাকে দেখছে খালি প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্নই করে যাবে আমাকে খালি। আমি কিছুতেই যাব না, ওখানে ভালো কাকি থাকবে, আমি ওখানে খেতে যাব না বুড়ো ছেলে, না। গুগলি, কাম ডাউন। তুই কেন এরকম করছিস? তুই বুঝতে পারছিস না? তুই যত ভয় পাবি, মিতুল মা তোকে যা যা শিখিয়ে দিয়েছে, তুই কিচ্ছু বলতে পারবি না। তুই যখনই অলকার সামনে দাঁড়াবি, নার্ভাস হয়ে পড়বি। তুই বুঝতে পারছিস না কেন? আমি যাব না বুড়ো ছেলে, আমি কিছুতেই যাব না। গুগলি, আমার কথা শোন, এরকম করিস না মা। ভয়কে নিজের মনে জায়গা দিস না। দেখ, নিজের কনফিডেন্সটা গ্রো কর, বুঝতে পারছিস? এরকম করিস না মা, নিচে চল, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তুই অলকার মুখোমুখি গিয়ে বসবি। না বুড়ো ছেলে, আমি পারবো না। গুগলি, বি কনফিডেন্ট, কিচ্ছু হবে না। চল চল, না বুড়ো ছেলে, না না না। তুমি এখনো ওই সমস্ত কথা কেন বলতে পারছো না অলকা? আচ্ছা একটা কথা বলো তো, আমাদের দুজনের মধ্যে কি শুধু মার্ডার কেসের সম্পর্ক? আমাদের দুই জায়ের অন্য কোনো বিষয়ে কোনো কথা থাকতে পারে না? তোমার আর আমার সম্পর্কে আর কোনো কথা বাকি নেই দিদিভাই। কে বলেছে বাকি নেই? কত কথা বাকি আছে। আমারই তোমাকে কত কথা বলা হয়নি এই কদিনে। যাই হোক, যেটা বলবো বলে, তোমার ঘরেতে দেখছি ফুল রাখার ভীষণ শখ।
শোনো, রজনীগন্ধা কিন্তু ভুলেও রেখো না, হ্যাঁ? শুভদাদার কিন্তু ওতে অ্যালার্জি। আর কি একটা বলবো যে, হলুদ রঙের চাদর, ঘরে হলুদ রঙের চাদর ভুলেও পেতো না, দেখলে একদম রেগে আগুন হয়ে যাবে কিন্তু, হ্যাঁ? অদ্ভুত ছেলে। তুমি কি ভাবছো তুমি এসে দুটো কথা বললে, আমাদের নিয়ে একটু চিন্তা দেখালেই আমি সব ভুলে যাব? আমাকে সহজ করা এত সহজ নয় দিদিভাই। তুমি একটা জিনিস বুঝতে পারছো, আর কেউ নয়, তুমি নিজেই নিজেকে জোর করে সহজ করতে চাইছো না অলকা। ডিউটি আর সংসার, এই দুটোর মধ্যে তো তফাৎ করতে হবে, দুটোকে এক করে দিও না। তুমি যেমন পুলিশ অফিসার হিসেবে তোমার কর্তব্য পালন করছো, আমিও ঠিক তেমনি এই বাড়ির বড় বউ হিসেবে আমার কর্তব্য পালন করছি। এই বাড়ির বড় বউ হিসেবে এটা দেখা আমার দায়িত্ব, বাড়ির কেউ রাত্রেবেলা না খেয়ে আছে কিনা, বুঝেছো? তোমার ডিউটি আর আমার ডিউটি তো এক নয়। জানি তো, তুমি পুলিশ, পুলিশ হিসেবে তোমার ডিউটি তদন্ত করা, তোমাকে তো সেটা করতেই হবে। তদন্ত করতে হবে বলে তুমি বাড়ির প্রত্যেকের সঙ্গে সহজ কেন হতে পারছো না? যাকগে, ওদিকে সবাই তোমার জন্য বসে অপেক্ষা করছে, সেই খেয়াল আছে তোমার? এসো শিগগির, খেয়ে নেবে। গুগলি খেতে এসেছে? বলছি, মিতুল তো এখনো নামলো না। কি জানি বাবা, ওদের দুজনের মধ্যে কি যে চলছে কে জানে। আচ্ছা, আদৌ কি আসবে অলকা? পিসুমনি, চিন্তা করো না, মিতুল যখন গেছে অলকাকে নিয়ে ঠিক আসবে। টুগলি, মন দিয়ে একটা কথা শোন, বি কনফিডেন্ট, একদম ঘাবড়াবি না, নাহলে মিতুল মা যা যা বলেছে করতে পারবি না কিন্তু। কত বেলা হয়ে গেল বলো তো? এসো এসো, আর যার ওপরই রাগ করো না কেন, খাবারের ওপর কেউ রাগ করে নাকি? এসো, বসে পড়ো। এসো, বসো। মিতুল, ডালটা তো একদম খাসা হয়েছে। এই শুভ, একটু ডালটা খেয়ে দেখ। তো নুন কে দিয়েছে? ও, তোর কাজ না এটা, আমার ডালে নুন দেওয়া তো। এবার দেখ, পুরো নুনের বাটি আমি তোকে খাইয়েছি। শুভ শুভ, এটা কি শুভ? কি শুভ শুভ? মিতুল, তুমি কিছু বলো ওকে। শুভ দাদা, একদম ছেড়ো না। এই তো খুব তো হাসছিলি, এবার দেখ তো হাসি কোথায় যায়। ইন্দ্র, আরে কি ধর তাড়াতাড়ি তোর জন্য দে। দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? এই শুভ শুভ কি? আরে শুভ দাদা ধরো, আরে হাত থাকতে মুখে কেন আবার কথা বলছে বলো তো? অনেকবার বেড়ে গেছিস তুই, হাঁপিয়ে গেছিস। হ্যাঁ, আমাকে ছেড়ে দিল। যা যা যা, তোকে ছেড়ে দিলাম। বাচ্চা ছেলে কোথায় কেঁদে ফেটে ফেলবি, যা। আরে শোনো শোনো শুভজিৎ লাইরি, আমার নাম না অর্কপ্রভ বসু। আগে তো আমাকে ধর, তারপর ছাড়বি, বুঝলি পাগলা? দেখি
কি হাতে এই তো আমার বোন। কলি কলি তুমিও? তা তুমি কি ভেবেছো তুমি আমার ভাইয়ের পিছনে লাগবে আর আমি তোমায় ছেড়ে দেবো? ঠিক আছিস তো? ঠিক আছে থাকে গেছে। অলকার মন থেকে রাগটা কমাতে হবে, নাহলে ও কিছুতেই আমাদের সাথে মিশতে পারছে না, এই পরিবারের অংশ হতে পারছে না। অর্ক এখন থেকে যা করবে না একটু সমঝে করবে। আগে আমার ভাইয়ের জন্য শুধু আমি ছিলাম, এখন তো অলকাও। স্টপ ইট, এসব ড্রামা বন্ধ করো। এমন কি কথা বললো যার জন্য তুমি এত রিয়্যাক্ট করছো? নর্মালি তো কনভারসেশন হচ্ছিল, আর আমাদের ফ্যামিলির মধ্যে তো এইগুলো চলতেই থাকে। হ্যাঁ আমি জানি তোমাদের পরিবারে অনেক হাসি মজা চলতেই থাকে, কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা নর্মাল না, সেটা আমাকে দেখিয়ে করা হচ্ছে। আর এইসব করে তোমরা কি প্রমাণ করার চেষ্টা করছো? যে আমি যে অভিযোগগুলো এনেছি সেগুলো মিথ্যে? না, তোমাকে তো সেই ব্যাপারে কেউ কিছু বলেনি। হ্যাঁ আমি জানি কিছু বলেনি, কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। এইভাবে নিজেদেরকে টেনশন ফ্রি দেখিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছো তোমরা? তুমি ভুল বুঝছো অলকা, আমরা তোমার কাছে কিছু প্রমাণ করতে চাইছি না। আসলে তুমি আমাদের পরিবারের সাথে এখনো সেভাবে মিশতে পারোনি তো। আমি মিশতে চাইও না, কারণ সেই ইচ্ছেটাই আমার চলে গেছে। অলকা খাবার ছেড়ে যেও না অলকা, খাবার লক্ষ্মী। তুমি যা কিছু দিয়ে পারো চেষ্টা করে নাও দিদি ভাই, কিন্তু কোনোভাবেই আমাকে আটকাতে পারবে না। আর আমাকে এখানে ডেকে নিয়ে আসার কারণটাও আমি খুব ভালো মতো বুঝে গেছি, তাই বারবার একই চেষ্টা করো না। মিতুল, অলকা তো আরো রেগে গেল। শুভ, তুই একটা কাজ কর, তুই খাবারটা নিয়ে উপরে যা, একসাথে খেতে খেতে গল্প কর, ঠিক হয়ে যাবে। দাদা ভাই ছেড়ে দে, ওকে একা থাকতে দে, এটা আমাদের দুজনের জন্যই ভালো। আমার খুব ভয় করছে শুভ দাদা, আমাদের এই সব কিছুর জন্য তোমাদের সংসারে কোনো ক্ষতি হবে না তো? মিতুল, মিতুল দেখো তুমি এসব নিয়ে এত ভেবো না। অলকা সবটা জানে রনর ব্যাপার। ও যদি সবটা জেনেও মাঝখানের পরিস্থিতিটা বুঝতে না চায়, আত্মরক্ষার তাগিদটা অনুভব না করে, তাহলে আমাদেরকে আমাদের মতো করেই ডিল করতে হবে ব্যাপারটা। আমি আগেই বুঝেছিলাম আমাকে নিচে ডেকে নিয়ে যাচ্ছে মানে আবার কিছু একটা প্ল্যান করছে ওরা। পুরো ডিপার্টমেন্টের সামনে আমাকে মিথ্যে প্রমাণ করে, একটা খুনের ঘটনাকে আড়াল করার চেষ্টা করে এখন আবার ভালো মানুষই দেখাচ্ছে। কিন্তু না, এইভাবে আমাকে ধৈর্য হারালে চলবে না। আমার মাথা এখন ঠান্ডা রাখতে হবে, নাহলে দিদি ভাই যেভাবে গেম খেলা শুরু করেছে এটা আমি কোনোদিনও শেষ করতে পারবো না। কিন্তু কিভাবে এই কেসের কিনারা করব আমি? কিভাবে করব? আমার কিছু মাথায় আসছে না। কিভাবে শেষ করব আমি সব কিছু? রাইট, ওরা যেভাবে চালাকি করে পুরো কেসটাকে ঘোরাতে চাইছে, আমাকেও সেভাবে বাঁকা পথে ঘুরতে হবে। এবার দেখি কি করো তোমরা। অতি চালাকির ফল কি হয় এবার তোমরা বুঝবে দিদিভাই।
ভোলে বাবা, আমাদের পরিবারের সেই আনন্দের সুখের দিনগুলো আবার ফিরিয়ে দাও না ভোলে বাবা। জানি না আমাদের পরিবারের আনন্দে কার নজর পড়ল, সবকিছু এরকম এলোমেলো হয়ে গেল। এই বিপদ থেকে তুমি আমাদের উদ্ধার করো বলে বাবা, আমাদের সবার মঙ্গল করো, আমাদের পরিবারের সবাইকে আবার এক করে দাও। মিতুল দিদি, ও মিতুল দিদি। হ্যাঁ সরো দিদি বলো। বলছি আজকে সন্ধ্যাবেলা কি বানাবো, কি খাবে সবাই? ও লুচি বানাবো। আর শোনো না, আমার সন্ধে দিতে আর কিছুক্ষণ সময় লাগবে, তুমি এক কাজ করো, তুমি গিয়ে ময়দাটা মাখতে থাকো, কেমন? লুচিটা বানাতে শুরু করো, আমি এসে না হয় ভেজে সবাইকে খেতে দেবো। ঠিক আছে মিতুল দিদি, কোনো অসুবিধা নেই, তুমি মন দিয়ে পুজো দিয়ে নাও, আমি গিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। এটাই সুযোগ। এখন দাদাভাইও ওদের ঘরে নেই, আর দিদিভাইও সন্ধ্যা দেওয়ার পর লুচি বেলতে রান্নাঘরে যাবে। ঘরে যাওয়ার এখন কোনো চান্সই নেই। দিদিভাইদের ঘর ফাঁকাই থাকবে। যা করার আমাকে এখনই করতে হবে।